আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখুন, আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। মিষ্টির দোকানে অনেক খাজা কিনে খেয়েছেন, আজকে সেটা আমি বাসায় বানিয়ে দেখাবো। সেজন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং এই যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, তাহলে খাজাগুলো ক্রিস্পি এবং খাস্তা হবে। ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন কিংবা বাটার ব্যবহার করতে পারেন। আপনাদের যার যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল ইউজ করেছি। দেখুন, আমার আটাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। এখন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি, যেটা আমরা সাধারণত খাই, সেই পানিটা দিয়ে আটাটা মেখে নিব। ডোটা কিন্তু অনেক নরম করা যাবে না। আমরা যেইভাবে পরোটার ডো বানাই সেইভাবে বানিয়ে নিব। দেখুন, আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখলে বুঝতে পারছেন কিভাবে মেখেছি। এবারে আমি উপর থেকে হালকা তেল ছড়িয়ে দিব। এখন আমি আটাটা রেস্টে রেখে দিব 15 মিনিট। এবারে আমি চিনি শিরাটা বানিয়ে নিব। যেই কাপে আমি আটা নিয়েছিলাম, ময়দা নিয়েছিলাম, সেই কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম এবং হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। শিরাটা পাতলাও হবে না, অনেকটা আবার ঘনও হবে না। আমি দেখাই কিভাবে বানাচ্ছে। এখন আমি চিনিটা গলা পর্যন্ত ফুটিয়ে নেব। দেখতে থাকুন আপনারা। দেখুন, আমার শিরাটা হয়ে গেছে। এই দেখুন, একটু চ্যাট করতেছে। এখন শিরাটা যেন না বসে যায়, সেজন্য আমি লেবুর রস মিশিয়ে দিব। আপনারা লেবুর রসটা অবশ্যই দিবেন, নাহলে শিরাটা বসে যাবে। আমি একটা লেবুর অর্ধেক দিয়ে দিলাম। তাহলে আর শিরাটা বসে যাবে না। এখন আমি এটা এক সাইডে সরিয়ে রাখবো। দেখুন, এই যে আটাটা আমি নিয়ে চলে এসেছি। এখন আমি লেচি কেটে নেব। দেখুন, আমি রুটি বানানোর জন্য রুটি মেকারে দিয়ে দিয়েছি। এবারে আমি রুটি বানিয়ে নিব। দেখুন, এই যে আমি রুটি বানিয়ে নিয়েছি, কিরকম মোটা দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবে রুটি বানাবেন। আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে ফেলবো, আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি সবগুলো রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি এইখানে প্রসেসটা শুরু করব। এখানে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। দেখুন,
এবারে আমি একটা রুটি এখানে রেখে দিব। এভাবে আমি একটা রুটি নিয়ে নিলাম। এর উপরে আমি তেল দিয়ে দিব। আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে। ময়দাতে এতটাও ভালো হয় না। এবারে আমি আরেকটা রুটি দিয়ে দিব। দেখুন, এবারে আমি আবারও তেল দিয়ে দিব। এবারে আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা রুটি সেটিং করে নিব। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি সবগুলো রুটি দিয়ে দিয়েছি। আমি সর্বমোট এখানে 5টি রুটি দিয়েছি। আপনারাও এভাবে লেয়ারগুলো তৈরি করে নেবেন। আপনারা দেখতে থাকুন। এবারে দেখুন, আমি সবগুলো এভাবে রোল করে নিব। আপনারা একটু রোলটা টাইটভাবে করবেন, যেন খুলে না যায়, তাহলে অনেক সুন্দর হবে। এইভাবে রোল করে নেবেন। মানে লাস্টের টুকু আমি পানি দিয়ে সিল করে নিব। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি নর্মাল পানি দিয়ে একদম সিল করে নিচ্ছি। ভালোভাবে সিল করবেন, না হলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। এই কাজটা অনেক ভালোভাবে করতে হবে, ধৈর্য সহকারে। এই যে আমি পানি দিয়ে একদম সিল করে নিলাম। এবারে দেখুন, আমি রোল বানিয়ে নিয়েছি। এই লাস্টের অংশটুকু কেটে বাদ দিয়ে দিব। এটুকু আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমি এইভাবে সবগুলো কেটে নিব। দেখুন, আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো কেটে নিয়েছি। এবারে কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এইবারে দেখুন, আমি একটা খাজা নিয়ে নিয়েছি। এইভাবে হালকা হাতে প্রেস করে নিব। এভাবে হালকা করে প্রেস করে নিব দুই পাশ থেকেই। এখানে দিয়ে দিয়েছি। এবারে হালকা করে চাপ দিব। বেশি চাপ দিলে কিন্তু হবে না বন্ধুরা। এই যে দেখুন, আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি এবার রুটি মেকারে দিয়ে দিয়েছি। হালকা প্রেস দিব। এই যে দেখুন, হয়ে গেছে। এই পাশটা আর অল্প একটু দিব। দেখুন, এই যে কি সুন্দর বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন, আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করা যাবে না, নাহলে কিন্তু ভাজা ভালো হবে না। দেখুন, আমি আরো একটি দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব দুই পাশটা। দেখুন, আমি আপনাদের সুবিধার জন্য আরো একটি বানানো দেখাচ্ছি। এই যে দেখুন, এবার এই পাশটা অল্প একটু প্রেস করব। এই দেখুন, হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এবারে দেখুন, সব লেয়ারগুলো বের হয়ে গেছে। এই দেখুন, আমি এইভাবে লাল লাল করে সবগুলো ভেজে নিব। এবারে আমি সেরার ভিতরে ডুবিয়ে দিলাম। 2-3 মিনিট ডুবিয়ে রাখবো, তারপরে আমি উঠাবো। আমার
ভেজে নেওয়া হচ্ছে, এপাশে আমি শিরাতেও ডুবাচ্ছি, তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। আপনারা দেখতে থাকুন। দেখুন আমি সবগুলো রসে ডুবিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পাচ্ছেন। এই যে অল্পতে ভেঙে যাচ্ছে, কি ক্রিস্পি হয়েছে। দেখুন লেয়ারগুলো সব কি সুন্দর বের হয়ে এসেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে সহজে এভাবে বাসায় আপনারা খাজা বানাতে পারবেন, আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।